নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুপুরে আলিপুরদুয়ারে রিভিউ বৈঠক। দুপুর 2:30 নাগাদ তিনি হাসিমারা পৌঁছবেন বলে জানা গিয়েছে। সেখান থেকে নীলপাড়া ফরেস্ট কমিউনিটি হলে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজ থেকে শুরু করে রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মেরামতিতে কতটা কাজ এগিয়েছে রিভিউ বৈঠকে তার আপডেট নিতে পারেন বলে মনে করা হচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্থানী রায়। স্থানী, এই যে উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি, বন্যা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার উত্তরবঙ্গ সফর। গত 7 দিন আগেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়েছিলেন প্রয়োজনীয় মেরামতির জন্য। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা খতিয়ে দেখে তিনি প্রয়োজনীয় সমস্ত রকম নির্দেশনা দিয়ে এসেছিলেন। এবার তার রিভিউ বৈঠক, কি রিভিউ বৈঠক থেকে আপডেট উঠে আসতে পারে, কি বিষয় খতিয়ে দেখতে পারেন তিনি, এমন কি জানা যাচ্ছে? দেখো সৈকত, তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে আছে যে এবারে কিন্তু মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য উত্তরবঙ্গে আসছেন। তবে এবার কিন্তু তার উত্তরবঙ্গ সফর মোট 5 দিনের, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। যেমন আজ রবিবার থেকেই কিন্তু তার এই 5 দিনের কর্মসূচি শুরু হচ্ছে। প্রথম দিনেই তিনি, যেমনটা জানা যাচ্ছে, যে একেবারে বাগডোগরা এয়ারপোর্ট থেকে সোজা কিন্তু হাসিমারা যে বিমান এয়ারবেস রয়েছে, হাসিমারা সেনা ছাউনির বিমানবন্দর, সেখানে তিনি পৌঁছাবেন। এবং সেখান থেকে তিনি, যেমনটা আমাদের কাছে এখনো পর্যন্ত সর্বশেষ খবর রয়েছে, নীলপাড়া বন বাংলায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। এবং তারপরেই তিনি কিন্তু মালঙ্গি যে টুরিস্ট লজ রয়েছে সেই টুরিস্ট লজে তিনি রাত্রি যাপন করবেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে তার পরবর্তী দিন অর্থাৎ 13ই অক্টোবরে তার যে কর্মসূচি রয়েছে, সেখানে যেমনটা জানা যাচ্ছে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারের অধীন যে উত্তরকন্যা কমপ্লেক্স রয়েছে, কন্যাশ্রী গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে তিনি থাকবেন। এবং সেখান থেকে তিনি পুরো কন্ট্রোল রুমের যে সমস্ত রকম বিষয়, সেই বিষয়গুলি খতিয়ে দেখবেন। এবং তারপরেই অর্থাৎ 14ই অক্টোবর তিনি সড়কপথ হয়ে দার্জিলিং এর যে রিচমন্ড হিল রয়েছে সেখানে পৌঁছাবেন। এবং এরপর তিনি যে সমস্ত যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলি তিনি পরিদর্শন করবেন। এবং সেখানে বেশ কিছু জায়গাতে ত্রাণ শিবিরেও তার যোগদান করার কথা রয়েছে। এবং সর্বশেষ অর্থাৎ 16ই অক্টোবর বাগডোগরা বিমানবন্দর থেকে একেবারে সোজা কলকাতায় তিনি ফিরলেই কিন্তু আমরা জানতে পারছি। এবং এই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে একেবারে জেড প্লাস নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যে সমস্ত এলাকাতে মুখ্যমন্ত্রী যাবেন সে সমস্ত জায়গাতে ইতিমধ্যেই কিন্তু একেবারে কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হচ্ছে গোটা এলাকাকে। এবং পাশাপাশি তৃণমূলের কর্মী সমর্থকেরাও কিন্তু ভিড় জমানো শুরু করেছে এই মুহূর্তে। সৈকত, অনেক ধন্যবাদ সানি। দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার উত্তরবঙ্গ সফর। উদ্ধার কাজ থেকে শুরু করে রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মেরামতিতে কতটা কাজ এগিয়েছে রিভিউ বৈঠকে তার আপডেট নিতে পারেন বলে মনে করা হচ্ছে।